চাপাতলা তৃণমূল কংগ্রেস আয়োজিত ও চাপাতলা বোর্ড ক্লাবের পরিচালনায় দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট ও শীত বস্ত্র বিতরণ। শীত আসলে চারদিকে ফুটবলে মেতে ওঠেন বাঙালির প্রাণ, তাই এলাকার মানুষকে আনন্দ দিতে চাপাতলা তৃণমূল কংগ্রেস এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। আয়োজকদের ভিতরে হাসানুজ্জামান জানান, মানুষ মাঠটাকে ভুলে মোবাইলে আসক্ত, তাই আমরা মানুষকে মাঠমুখী করে ও আগামী ভবিষ্যৎ প্রজন্মকে মাঠমুখী করার আহ্বান জানাই। ফুটবল মানে বাঙালির প্রাণ, তাই এই ফুটবল খেলার আয়োজন করেছি এবং সাথে সাথে শীতবস্ত্র তুলে দিলাম। ব্লক সভাপতি থেকে শুরু করে উপপ্রধান, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, পঞ্চায়েতের সদস্য সবাইকে নিয়ে আজ এই খেলা ও বস্ত্র বিতরণ করা হয়। মাঠে দর্শক ছিল চোখে পড়ার মতো। এরকম একটি সুন্দর খেলা উপভোগ করতে পেরে এলাকার মানুষ চাপাতলা তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানিয়েছেন। এদের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুব্রত বসু, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সাইফুল ইসলাম মন্টু, উপপ্রধান হুমায়ুন চৌধুরী, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রুবিউল ইসলাম, পঞ্চায়েত সদস্য হাসানুজ্জামান, ছাত্র পরিষদের সভাপতি জাকির হোসেন সহ পঞ্চায়েতের সদস্যরা উপস্থিত ছিলেন। সর্বোপরি বলি, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুব সমাজকে মাঠমুখী করবার জন্য বিভিন্ন খেলা মেলা অনুষ্ঠানের যে নির্দেশ আমাদেরকে দিয়েছে, আমরা চাপাতলা অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং চাপাতলা বোট ক্লাবের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কর্মসূচিটাকে আমরা বাস্তবে রূপ দিয়েছি। বিশেষ করে যুব সমাজ মোবাইলে আসক্ত, তারা যাতে ফুটবলমুখী হয়, মাঠমুখী হয়, সেই জন্যে আজকে আমাদের এই 8 দলীয় দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট। এবং সর্বোপরি শুধু খেলা নয়, গতকালকে এখানে 250 জন দুস্থ মানুষদেরকে শীতবস্ত্র দান করা হয়েছে, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সর্বোপরি আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা মানুষের পাশে সর্বদাই আছি। খেলা মেলা, রক্তদান, বস্ত্রদান, মানে 365 দিন আমরা মানুষের পাশে আছি, যেটা আর অন্যান্য রাজনৈতিক দল তাদের শুধু ভোটের সময় পাওয়া যায়, কিন্তু মানুষের আর সময়ে পাওয়া যায় না। তো সেই জন্যে আমরা চাপাতলা বোট ক্লাবের পক্ষ থেকে এই চাপাতলার মাঠে মানুষকে আনন্দ। গ্রামে কিন্তু এখনও ফুটবল খেলা হয় এবং এখনও কোনো কলকাতা মাঠে প্লেয়ার পাওয়া গেলে সেটা গ্রাম থেকেই যায়, কি বলবেন? দেখুন, একটা কথা আপনি যে কথা বলেছেন, প্রথম কথা হচ্ছে চাঁপাতলার মানুষ ফুটবল প্রেমী মানুষ, এটা দীর্ঘদিন ধরে আমরা জানি। এবং এখানে যে ক্লাবটি রয়েছেন আপনি দেখছেন, এখানে আমাদের চাঁপাতলা বোট ক্লাব এবং তৃণমূল কংগ্রেসের আয়োজনে এবং বোট ক্লাবের সহযোগিতায় আজকের যে খেলা হচ্ছে, সেই খেলা আজকে এখানে যারা খেলছে, বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে এসেছে এবং সেইখান থেকে প্লেয়াররাও আসছে এবং এখান থেকে প্রচুর প্লেয়ার কলকাতাগামী খেলতে যায় এবং আগামী দিনে তারা যাতে যায় তার জন্য যত রকম সাহায্য তৃণমূল কংগ্রেস করবে। তার মানে গ্রামের ফুটবলটা বেঁচে আছে বলেই কলকাতা ফুটবল টিকে আছে। দেখুন, গ্রাম বেঁচে না থাকলে শহর বেঁচে থাকে না, কারণ শহরকে ঘিরে গ্রাম থাকে। সেই গ্রামের মানুষ, ফুটবল মানে আমাদের গ্রাম বাংলার একটা ঐতিহ্য ধরতে পারেন। ফুটবল প্রেমিক মানুষ আমরা দেখেছি যে রাত্রি 2টো পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় মাঠে খেলা চালাই। আমাদের তৃণমূল মানে খেলা মেলা সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়েই তৃণমূল মানেই আপনার ক্লাব মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, তার সহযোগিতা। সুতরাং আমরা রাত 2টোর সময়ও দেখেছি যে খেলার মাঠে হাজারে হাজারে মানুষ শীতে বলেন আর বর্ষায় বলেন আর গ্রীষ্মে বলেন দাঁড়িয়ে থেকে খেলাটা দেখে, উপভোগ করে। এটা ভালোবাসা, এটা মানে ফুটবলের প্রতি একটা মহব্বত। আমরা এটাও দেখেছি, দেখুন গ্রামগঞ্জের মানুষ আগেকার তুলনায় এখন তো খেলাধুলা অনেক কমে গিয়েছে। সুতরাং এখন খেলা দিলেই মানুষের একটা যে মোবাইল ওঠার পরে বাচ্চারা খেলার থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। সেই খেলাটা এখানে চাঁপাতলার মাঠে হচ্ছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলেরা এবং এই ক্লাবের ছেলেরা যারা যৌথ উদ্যোগে খেলাটা দিচ্ছে, এটা তো মানে মানুষ পাগল হয়ে আছে। আপনি দেখেছেন তো যে হাজার হাজার মানুষ এখানে মাঠের ধারে দাঁড়িয়ে আছে, কেউ বসেও নেই, সব দাঁড়িয়ে আছে, কষ্টের ভিতর দিয়েও খেলাটা দেখছে। এটাই হচ্ছে ব্যাপার। আপনার নাম? আমার নাম রবিউল ইসলাম, দেওঙ্গা পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ। এখানে একদিনের একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। 12ই জানুয়ারি ছিল বস্ত্র বিতরণ, শীত বস্ত্র বিতরণ। আমরা 250 গরিব মানুষকে শীত বস্ত্র বিতরণ করেছি। আর কি মানে আজকে 8 দলীয় দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট হচ্ছে। ক দলের? 8 দলের। কত এন্ট্রি? এন্ট্রি 3000 টাকা, ফার্স্ট প্রাইজ 30,000, সেকেন্ড প্রাইজ 25,000 এবং রানার্স উইনার্স দুজনকে ট্রফি।
প্রত্যেক খেলায় ম্যান অফ দ্য ম্যাচ আছে, প্রত্যেক খেলায় ম্যান অফ দ্য ম্যাচ আছে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট আছে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট আছে। আর এখানে কত লোক মানে দর্শক এরকম হয়েছে বলে মনে হচ্ছে? এখানে আমার তো মনে হচ্ছে এখানে আপনার রাস্তার ধার বলেন, উপরে ছাদ বলেন, সব তো লোকে পরিপূর্ণ। কম করে 10 থেকে 11,000 লোক হবে। কত মানে অতিথির তালিকায় কারা কারা আছে? ওই তালিকায় আছে আমাদের হাজী নুরুল ইসলাম ছিলেন, উনি অসুস্থ, ওনার ছেলে আসছেন রবিউল ইসলাম, জেলা পরিষদের সদস্য, আমাদের ব্লক সভাপতি সুব্রত বসু এবং আমাদের প্রধান প্রমতি ব্যানার্জি, উপপ্রধান হোমেন্দ্রা চৌধুরী এবং বনভূমির কর্মদক্ষ আছে, খাদ্যের কর্মদক্ষ আছে এবং পূর্তের কর্মদক্ষ আছে এবং আমার টোটাল চামাতলা অঞ্চলের মানে সদস্য আছে এবং পাশে 3টে অঞ্চলের প্রধান উপস্থিত আছে। এই যে গতকাল শীত বস্ত্র দিলে বহু মানুষের এই শীতকালে অসুবিধা তারা পেল, কি বলবে বিষয়টা কিভাবে দেখছো? বিষয়টা মানে আমাদের এখানে সত্যি বাংলা মানে কবাডি আর ফুটবলই তো আমরা ছোটোবেলায় দেখেছি। সেই খেলাটা নিঃসন্দেহে ছোটোবেলার স্মৃতি তো অবশ্যই মনে পড়বে। সবথেকে যেটা বড় ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এই খেলা যদি এখনও চলে, মানুষ যে খেলার প্রতি আসক্ত আছে এটা কিন্তু চাপাতলার মাঠ তার প্রমাণ করেছে। আজকে এত প্রবল ঠান্ডা সত্ত্বেও হাজারে হাজারে মানুষ কিন্তু কানায় কানায় ভর্তি। দেখেন সাধারণ মানুষ ফুটবল প্রেমী যারা ফুটবলকে ভালোবাসে তারা কিন্তু মোবাইলে নাচ গান সিরিয়াল অমুক তমুক সেটা ছেড়ে কিন্তু এখানে আছে। মানে খেলা কিন্তু খেলার কোনো বিকল্প নেই, বিশেষ করে ফুটবল। এখনকার প্রজন্মকে বার্তাটা কি দেবেন তাহলে? এখনকার প্রজন্মকে বার্তা দেব, খেলাটাকে সামনে রেখে পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলব। আমি কোনোভাবেই বলতে পারি না যে মোবাইলটাকে একবার পুরোপুরি বাদ দেওয়ার কথা বলছি, কিন্তু মোবাইলটাকে অপ্রয়োজনীয় কাজে ব্যবহার করছে এই প্রজন্মের ছেলেমেয়েরা। সেজন্য বলবো যতটুকু প্রয়োজন মোবাইল ব্যবহার করুক, পাশাপাশি পড়াশুনো আর খেলাধুলো নিয়ে থাকুক। এই বার্তাটা হচ্ছে আমার এটাই। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম হচ্ছে সাইফুল ইসলাম মন্টু, কর্মাধ্যক্ষ দেওঙ্গা পঞ্চায়েত সমিতি।